আজকে আমাকে নতুন গাছে 16 বেগুন হয়েছে অনেক, সেইগুলো দিয়ে রান্না করব। আমার জন্য সিদ্ধ দেবো তাই না? বেশ ঠিক আছে। মানে অন্য বেগুনে কি হয়, ভিতরে একটা জলা জলা ভাব থাকে, জলসা জলসা লাগে, কিন্তু এই বেগুনটার মধ্যে সেটা নাই। কেবল নতুন নতুন ধরাইছে তো, ওই যে বেশি ধরে নাই, কেবল ধরাইছে। এই দেখো, এই বেগুন দিয়ে যা রান্না করবা তাই ভালো লাগে, আর সিদ্ধ তো ভালো লাগে এই ভাতের মধ্যেই। কি একটা বেগুন হয়েছে, সিটে আউশ করে। গাছই নরম, টান দিতে ভয় করে। হাই দেখো, সে কি ধরা ধরিছে, কেবল ধরাইছে। প্রত্যেক গাছে একটা দুটিয়ে হয়ে ধরিছে। হ্যাঁ, ওই পাশে এই তো আসি। বাবারে, তো আমি সত্যি আমি এই কয়দিন এদিকে আসি না। ছেড়ো ছেড়ো, এ সিটকে লাউস করে। এই দেখুন কীরকম হয়েছে বেগুনগুলো, আর এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে। এইখানে একটা দেখলাম। এই জায়গা হয়েছে দুটি। কথা চাচ্ছ তুমি? আমি এই দেখো যে কতগুলো ছিঁড়ছি। দেখুন কোথাও একটা, মানে সব জায়গাতেই বেগুন। খুব ফুল আছে। এই দেখো, ওই যে গাছের বেগুন গুঁড়ো হয়ে খাবো কেন? না, কখনো না। ছিঁড়াই যাচ্ছে না। কত কত এইগুলো মনে একটু বতি বতি হয়েছে এটা না? ওই ডে নিয়ে গেছে। বেগুন তো তুলে নিয়ে এসাও, এখানে যাই দেই খাসায় দেই কয়টা ডিম পাড়াইছে, নিয়ে আসি গে। ডিম কই? প্রত্যেক দিন 2-3 ডিম পাড়ায়, আজকে ডিমই পাড়ায় না। এই যে একটা ডিম পাড়াইছে, একেবারে গুগুর ডিমের মতন। এই যে ডিম না, এই আশের ডিমই একেবারে গুগুর ডিম হয়েছে। এই যে মনে হয় ডিম পাড়ানো হয়, আবার কয়েকদিন ছাড়ান দিবে না। এই দেখো, আর পাড়ায় নাই আজকে। প্রত্যেক দিন 3-4 করে ডিম দেয়, আজকে পাড়ায় নাই। একটা কুকুর ডিম হয়েছে, আজকে ডিম নাই। আগে তুলে রাখছিল না, ঘরে আছে না এগুলো? হ্যাঁ, আগের ডিম রয়েছে কত করে, আসার ডিম। আর আজকে ডিমই পাড়ায় নাই। এটা কুকুর ডিম। মনে হয় ডিম ছাড়ান দিবে না। কি ব্যাপার, এই ডিম কেন? মনে হয় ছাড়ান দিবে না আবার। সারান দেবে না, এমনিতে আসতে ডিম পাড়াইছে না, আবার ডিম না। কত ডিম হয়েছে, আজ কয়দিন উঠে উঠে রাখতেছি আসার ডিম। আজকে আবার গেছি ডিম আনতে যাই, যে একটা ডিম পড়াইছে, তাও গুগুর ডিমের মতো। ভালো বেগুন হয়েছে। বুড়ো হয়ে যায় না বেগুনগুলো? একটা দুটো একটু বুড়ো হয়ে গেছে। বুড়ো হয় না, একটু বতি বতি হয়েছে। এই যে এইগুলো দেখুন, 16 বেগুন এখানে দাগ 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 থাকে। এই যে এই ডগটাতে এরকম দাগ থাকে, আর এরকম লম্বা লম্বা হয়। 2 রকমের জাত আছে। সব করার সাথে ভালো, উনানের সাথে সব সিটিং হয়। দেই জল দে। দাদা ভাই, দিদি ভাই, আজকে বাড়ির গাছের বেগুন আর বাড়ির আশের ডিম দিয়ে আজকে ডিম বেগুন রান্না করব, তোমরা দেখতে থাকো।
ফুসকে বেড়া ডিমটা ঘরে থিয়েছি। ওরে ডিমটা দেবে, একটু দেখবো কিরকম হয়। তুমি এবার রাখি আসলে ঘরে খাও, আজকে বাড়াইছে তো শেষে খোসা না ওঠে ব্যাঙ্গে ছিঁড়ে দেবে না। অত বড় ডিমটা থুয়েছি। কত বড় ভাঙে গেলে আর খুঁজে পাবো না। আঁশের ডিম একটা খোলা মোটা, একটু লবণ দিয়ে দেয় ভালো ছাল ছাড়বে না। এই যে বেগুনগুলো এরকম করে সবগুলো কেটে নেবো। আর বেশি বড় বেগুনটা দেবো না, এই সাইজের বেগুনটা দেবো না, এই সাইজের দেবো, তাহলে ভালো হবে। আর গোটা দিলে পরে তো মশলা ঢুকবে না, আর এরকম কেটে দিলে মশলা ঢুকবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এই বেগুন কটা সব এক সাইজ। এইবার ঠান্ডা জল ডিমের মধ্যে দিয়ে ছাড়াই নেব। তুমি বলছিল যে এ বড় তেমন একে দাও, ইয়ে কচি কিচ্ছা নেই, একবারে কচি যে। ওই তো দিয়ে দাও। সুন্দর কচি হয়েছে, একটা দিলাম বড়টা। বেগুন কটা ভেজে নেব। তুমি বেগুন ভাজা, আমি ডিম ছেলে দিই। দেখুন একটু লবণ দিয়েছে, কি সুন্দর ছাড়াচ্ছে। একটু খোসাগুলো কি শক্ত মোটা মোটা। বলো মা, আসে ডিমের? হ্যাঁ, পোলট্রি ডিমের আবার অত খোসা মোটা না। ডিমটার মাঝে মাঝে একটু কেটে দেবো, তাহলে মশলা ঢুকবে ভালো। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। এইবার পেঁয়াজ দিয়ে দেবো। আজকে হাঁসের ডিম কটা খুব ছোটো ছোটো ডিম, ওই জন্য কাটলাম না, গোটা গোটায় দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিছি, আহানে টমেটো দিয়ে দেবো। এইবার লবণ আর হলুদ দিয়ে দেবো। এইবার জিরের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। মশলা ভালো করে কষাই নিছি, এইবার জল দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, ডিমের জলের মধ্যে কটা দুনিয়ার পাতা দেবানি। দুনিয়ার পাতা উঠে উঠে এখানে খাইয়ে ফেলতে হবে না, বড় হয়ে গেছে মেলা। বাস বাস এই কটাই তো এই কটাই যাবে না, আর নেবো না। চলো, এই কটাই যাবে না, আর নেবো না। জলে জাল হয়ে গেছে, এখানে ডিম দিয়ে দেবো।
মতেই আজকে বাঁচলাম না, যত দূর এই মাছ নিয়ে এইদিকে হাওয়া আছে না, ডিম দিয়ে একটু জাল দিছি, এখানে বেগুন দিয়ে দেবো, বেগুন দিয়ে বেশি জাল দেবো না, এখানে দুনের পাতা আর গরম মশলা দিয়ে নামাই দেবো। পোলট্রি ডিম কটা দিয়েছো? দুটো। এটা পোলট্রি তো? এটা পোলট্রি। পোলট্রি ডিম একটু গোল টাইপের না? একটু গোল, আর একটু হাঁসের ডিমটা একটু লম্বা। একদম গরম আছে, ধনে পাতার সেন্টটা দারুণ হচ্ছে। আরে আমার একটা গাছে পেয়ারা দেখছি। এই একটা বেগুন খেতে আমার ভালো লাগে সবচেয়ে, আর আমি হাঁসের ডিম খাই না, ওই জন্য আমার জন্য পোলট্রি মুরগি ডিম দেওয়া হয়েছে। এই দেখুন পোলট্রি মুরগি ডিম, হাঁসের ডিমের কুসুম একদম হলুদ টাইপের হবে, লালচে টাইপের। আমি যখন জানতে পারলাম যে বেগুনটা গাছে, আমি তো সঙ্গে সঙ্গে বুক করে নিলাম। এই গাছের বেগুনগুলো কদিন সিদ্ধ খেয়েছিলাম। এমন গাছের টাটকা বেগুন। হ্যাঁ, বেগুনটা প্রথমে খেতে থাকবে স্যার, ধরলেই গলে যাবে। আর আমি কাঁচাই খেয়ে নিতাম, আমি কাঁচা দেখেই তো বললাম। বেগুন বলে যাচ্ছে একবার ধরার সঙ্গে ধরা যাচ্ছে না। বেগুন একটু ঝোল বাস, এতেই কমপ্লিট খাওয়া। গরম ভাজা, তা তো এই দেখতে সেদ্ধ যাবে বেগুন, তার সঙ্গে ডিম ভাজা, কিচ্ছু লাগবে না। এর সঙ্গে আর কিছুই লাগবে না। ওই যে খেতের একটা টাটকা ধনে পাতার সেন্ট না, দারুণ সুন্দর সেন্ট খাওয়া লাগে। স্বাদটাই আলাদা। লবণ দিয়েছি। একটা তরকারি দিয়ে ভাত খাওয়া গেল, আর কিচ্ছু লাগলো না। না, কিচ্ছু লাগবে না। এর সঙ্গে বাবা কিছু খেলে ভালো লাগবে না যে।